নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, যখন আপনারা সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে তাকান, তখন আপনাদের মনে হয় যে আমার মুখে এত ব্রণ পিম্পলের দাগ কেন, আমার মুখে এত ব্রণ পিম্পল কেন, আমার মুখে একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে। এগুলো দেখে আপনি মনে মনে ভাবেন যে সত্যিই কি আমার বয়স হচ্ছে, আমার মুখে বয়সের ছাপ কি পড়তে আরম্ভ করেছে। লোকে আমাকে দেখে কি বলবে, যে আমার নাকি অনেক বয়স হয়ে যাচ্ছে। লোকে আমাকে কি বলবে, সমাজ আমাকে কি বলবে। দর্শকবৃন্দ, একটা জিনিস মাথায় রাখবেন, শুধু বেশি বেশি করে ক্রিম মাখা নয়, শুধু বেশি বেশি করে পার্লারে গিয়ে মেকআপ করা নয়। হতে পারে যে একটা ভুল ক্রিমও আপনার যে ফেসের সৌন্দর্য, আপনার যে ফেসের গ্লো বা আপনার যে স্কিন কালার, সেটাকে চেঞ্জ করতে পারে বা পরিবর্তন করতে পারে। দর্শকবৃন্দ, আজকের ভিডিও একবার স্কিপ করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ফেসটাকে কি করে গ্লো করা যায়, বা আপনাদের ফেসের মধ্যে যে স্কারের দাগ, পিম্পলসের দাগ, সেগুলোকে আপনারা কিভাবে নিরাময় করতে পারবেন, আপনার ফেসটাকে কি করে গ্লো করতে পারবেন, আপনার এজটাকে কি করে আপনি কমাতে পারবেন, যাতে কিনা আপনার মুখের মধ্যে বয়সের ছাপ না পড়ে। দর্শকবৃন্দ, আজ আমি এমন কিছু হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যে ঔষধগুলো আপনারা এক্সটার্নালিভাবে লাগাতেও পারেন। দর্শকবৃন্দ, ভুল অভ্যাস এবং ভিতরের সমস্যা, এগুলোই কিন্তু আসল কারণ আপনার ফেসের এরকম অবস্থা হওয়ার। আজ এই ভিডিওতে আলোচনা করব আপনি আপনার মুখের মধ্যে যে ব্রণ, অ্যাকনি, পিম্পলস বা ব্রণর দাগ, অ্যাকনির স্কার মার্ক, বা হয়তো আপনার মুখের মধ্যে রিঙ্কলস পড়ে যাচ্ছে, বয়সের ছাপ পড়ছে, সেগুলোকে কিভাবে প্রাকৃতিক উপায়ে এবং হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে এক্সটার্নালি এবং ভেতর থেকে কি করে আপনি সারাতে পারবেন, বা কি করে আপনি আরও বেশি সৌন্দর্যের অধিকারী হতে পারবেন, আমি সেই উপায় নিয়ে আজকে আলোচনা করব। দর্শকবৃন্দ, প্রথমে একটা দারুণ সত্য কথা আপনাদেরকে বলে রাখি, যে ব্রণের সমস্যা বা ত্বকের সমস্যা শুধুমাত্র ত্বকে থাকে তা নয়। অর্থাৎ আপনার মনে হতেই পারে যে ব্রণ হচ্ছে মানে বাইরে থেকে কোনো এক্সটার্নালি ময়লা, ধুলো এগুলো পড়ছে বলে ব্রণ হচ্ছে বা একনি হচ্ছে। অনেক দিন ব্রণ ছিল, সেই ব্রণটা ঠিকঠাক করে ক্লিয়ার হয়নি বা দাগ রয়ে গেছে বলেই আমার ফেসের মধ্যে হয়তো ব্রণের দাগ হচ্ছে। অনেক সময় আপনাদের মনে হয় যে আমার ঠিকঠাক করে হয়তো খাওয়া দাওয়া হচ্ছে না, তার জন্য হয়তো আমার স্কিনের মধ্যে যে টোন ভাবটা বা স্কিনের যে সৌন্দর্যটা সেটা কমে যাচ্ছে। কিন্তু দর্শকবৃন্দ, আসল কারণ হলো অন্য। আসল কারণ হলো যে আপনি যদি অত্যাধিক পরিমাণে মানসিক স্ট্রেসে থাকেন, তার জন্য আপনার এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে। যদি আপনার ঘুম ঠিকঠাক না হয়, তার জন্য এই সমস্যা বেড়ে যেতে পারে। যদি আপনার ঠিকঠাক করে পায়খানা পরিষ্কার না হয়, তার জন্য আপনার সমস্যা বাড়বে। যদি আপনার পেটের সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, প্যানক্রিয়াসের সমস্যা থাকে, তাতেও আপনার এই সমস্যাটা বাড়বে। যদি দেখা যাচ্ছে আপনি ঠিকমতো জল পান করছেন না বা আপনার শরীরের ফ্লুইড মেনটেন করছেন না, তার জন্যও কিন্তু আপনার এরকম সমস্যা হতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনার মধ্যে হরমোনাল কিছু ডিসব্যালেন্স থাকে, বা আপনার পিরিয়ডের কোনো সমস্যা আছে, মাসিকের কোনো সমস্যা আছে, ইরেগুলার মেনস্ট্রুয়েশনের সমস্যা আছে, তার জন্য আপনার এই সমস্যাটা হতে পারে। তাই আপনার যদি মনে হয় যে বাইরে থেকে এক্সটার্নালি কোনো আমি হাইলি রিকমেন্ডেড স্টেরয়েড জাতীয় ক্রিম মাখবো, আমার স্কিনটা আরও বেশি গ্লো হবে, আমার স্কিনটা আরও বেশি সৌন্দর্য হবে, একনির সমস্ত দাগ মিটে যাবে, ব্রণের সমস্ত দাগ মিটে যাবে, বা স্কার মার্ক ঠিকঠাক হয়ে যাবে, এই ধারণাটা আপনার সবথেকে বড় ভুল। তাই আপনার যদি মনে হয় যে আপনি আপনার ত্বকটাকে ঠিক করবেন, তাই প্রথম কাজ হলো আপনি আপনার ত্বকের ভেতরে, অর্থাৎ আপনার যে শরীর, সেটাকে আগে ঠিকঠাক করুন। প্রথম কাজ হলো আপনার যে আপনার শরীরের মধ্যে ঠিকঠাক করে আপনি ফ্লুইড যে লেভেলটা সেটা মেনটেন করুন, অর্থাৎ প্রপার পরিমাণে আপনি জল পান করুন। এছাড়াও আপনার যে মানসিক স্ট্রেস সেটাকে কমান। এছাড়াও আপনি টাইম টু টাইম ঘুমান, বেশি রাত জাগা করবেন না। কারণ আপনি যদি ঠিকঠাক টাইমে ঘুমান বা 6 থেকে 7 ঘন্টা যদি ঘুমান, শরীর নিজে থেকেই কোলাজেন তৈরি করে, এবং এই কোলাজেনগুলো কি করে যে আপনার স্কিনের মধ্যে যে অ্যাকনি হয়েছে, ব্রণ হয়েছে বা স্কার মার্ক হয়েছে, সেটাকে রিপেয়ার করে। এছাড়াও আপনি চিনি খাওয়া কমান, এছাড়াও জাঙ্ক ফুড খাওয়া কমান, এছাড়াও ফ্রাইড ফুড, তৈলাক্ত খাবার, এগুলো কিন্তু আপনি খাওয়াটা কমান। কারণ তার জন্য আপনার যে ব্রণের সমস্যা, একনির সমস্যা, এটাও কিন্তু হতে পারে। এখন বলবো দর্শকবৃন্দ, আপনারা বাইরে থেকে কি করতে পারেন। প্রথম কাজ হলো আপনার সপ্তাহে 2 থেকে 3 বার হালকাভাবে ক্লিনজিং করতে পারেন নিজের ফেসটাকে। এতেও দেখবেন যে আপনার ফেসটা ভালো থাকবে। এছাড়াও আপনি সপ্তাহে 2 থেকে 3 বার অ্যালোভেরা জেল মাখতে পারেন। এছাড়াও যখন আপনি সূর্যের আলোতে বেরোবেন, তখন চেষ্টা করবেন সানস্ক্রিন মাখার। এতেও দেখবেন যে আপনার ত্বকের যে সমস্যা বা ত্বকের যে রিঙ্কলস ভাব, সেটা কিন্তু খুব একটা বেশি হবে না। মনে রাখবেন দর্শকবৃন্দ, আপনি আপনার ত্বকের সাথে লড়াই করবেন না, ত্বককে সাপোর্ট দেবেন। অনেক ডাক্তারবাবুকে যখন আপনি দেখাবেন, তখন অনেক ডাক্তারবাবু আপনাকে কি করবেন, আপনার একনি হয়েছে, ব্রণ হয়েছে, সেগুলোকে সারানোর চেষ্টা করবেন, এবং
তাকে যখন আপনি বলবেন যে আমার একনি হয়েছে, ব্রণ হয়েছে, সেগুলো কি ঠিকঠাক করে হিল হবে না, সেগুলো কি ঠিকঠাক করে সারবে না, দাগ রয়ে যাচ্ছে, তারা আপনাকে বলবেন যে এর হিলিংটা অত্যাধিক স্লো। অনেক সময় দেখা যায় যে আপনার একনি হলো, ব্রণ হলো, সেগুলো আস্তে আস্তে সারলো, তার সাথে সাথে দাগও রয়ে গেল বা স্কার মার্কও রয়ে গেল, সেগুলোও কিন্তু ঠিকঠাক করে ফুললো না। আস্তে আস্তে স্লোলি সেই দাগগুলো বা সেই স্কার মার্কগুলো আপনার চেহারা থেকে বা আপনার ফেস থেকে মিটতে থাকলো। সেই সময়টাই আপনাদের সব থেকে বেশি দরকার পড়ে ধৈর্য, সব থেকে বেশি দরকার পড়ে মাথা ঠান্ডা করে কাজ করা, সব থেকে বেশি আপনার যেটা দরকার পড়ে যে সঠিকভাবে আপনাকে যেন কেউ একটা সমাধান দেয়। এতে কি হবে যে আপনার ব্রণ হয়েছে বা একনি হয়েছে, ব্রণের দাগ হয়েছে, আপনি কিন্তু মেন্টালি কোনো ডিস্টার্ব হবেন না। আপনার হরমোনাল যে স্ট্রেস বা স্ট্রেস হরমোন লেভেলটা সেটা কিন্তু অনেকটা কম থাকবে। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে কি হবে, আপনি যদি খুব স্ট্রেসে থাকেন আপনার স্ট্রেস হরমোন বাড়বে, স্ট্রেস হরমোন যদি বাড়ে আপনার ব্রণ হবে, ব্রণ যদি হয় আপনার একনি বা ব্রণের দাগটা রয়ে যাবে, তার সাথে আপনার ফেসের মধ্যে একটা বয়সের ছাপ দেখা যাবে। তাই আপনার প্রথম কাজ যে আপনি আপনার জন্য প্রতিদিন কিছু সময় রাখুন। অ্যাকচুয়ালি আপনার জন্য আপনি 10 থেকে 15 মিনিট টাইম রাখতে পারেন বা সময় রাখতে পারেন। আপনার ফেসটাকে বা আপনার মুখটাকে আয়নার সামনে 10 মিনিট ধরে আপনি দেখুন। অত্যাধিক পরিমাণে মোবাইল ঘাঁটা বা রাত জেগে মোবাইল ঘাঁটা সেটাকে কমান। এতেও দেখবেন যে আপনার শরীরের মধ্যে যে হরমোন লেভেলটা সেটা কিন্তু অনেকটা কম থাকবে। আমার কাছেও আপনাদের মতো অনেক পেশেন্ট আসেন বা অনেক রোগী আসেন যারা বলেন আমাকে, ডাক্তারবাবু আমি অনেক ঔষধ খেয়েছি, অনেক হোমিওপ্যাথিক ঔষধ খেয়েছি, অনেক আয়ুর্বেদিক ঔষধ খেয়েছি, অনেক অ্যালোপ্যাথিক ঔষধ লাগিয়েছি, অ্যালোপ্যাথিক ক্রিম লাগিয়েছি, কিন্তু আমার কোনো কিছুই ফেসের মধ্যে শ্যুট করে না, বা আমি অনেক কিছু ট্রাই করেছি, আমার কিন্তু কোনোতেই কিছু হয়নি। তা আপনাদের জন্য আমি একটা কথা বলবো দর্শকবৃন্দ, আপনাদের সব থেকে বেশি দরকার ধৈর্য, বিশ্বাস এবং প্রপার নিজেকে সময় দেওয়া। যদি আপনি এটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ত্বক সময়ের সাথে সাথে ঠিকঠাক নিজে থেকেই বদলে যাবে এবং আপনার ত্বক সুন্দর হয়ে উঠবে। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে হোমিওপ্যাথিক্যালি আপনি কিভাবে আপনার ত্বকটাকে বা ত্বকের উজ্জ্বল্য বাড়াতে পারবেন। আজ আমি এই ভিডিওতে 3টে বিশেষ হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো এবং সেই ঔষধগুলো আপনি এক্সটার্নালি ভাবে আপনার ফেসের মধ্যে লাগাতে পারেন। এই ঔষধ আপনার ফেসের মধ্যে যখন আপনি লাগাবেন তখন দেখবেন যে আপনার ফেসের মধ্যে যদি কোনো ব্রণ থাকে, একনি থাকে বা ব্রণের স্কার মার্ক থাকে বা আপনার বয়সের ছাপ চেহারার মধ্যে দেখা যাচ্ছে, তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তবে অবশ্যই এই ঔষধগুলো লাগানোর সাথে সাথে আপনার মনে ধৈর্য থাকা দরকার এবং দেখবেন যে একটু সময় দিলেই আপনার চেহারার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে। এই 3টে মাদার টিংচারের যে মিশ্রণটা দর্শকবৃন্দ সেটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা এবং আমি আমার পেশেন্টদেরকে এই 3টে মাদার টিংচারের মিশ্রণ বেশিরভাগ টাইমে দিয়ে থাকি। এই 3টে মাদার টিংচারের প্রথম নামটা হলো দর্শকবৃন্দ বা প্রথম মাদার টিংচারটা হলো বারবারিস অ্যাকোয়াফোলিয়াম মাদার টিংচার। আমরা অনেকেই জানি যে এই বারবারিস অ্যাকোয়াফোলিয়াম মাদার টিংচার কি করে, যে আমাদের ফেসের মধ্যে যে একনি রয়েছে, ব্রণ রয়েছে, এগুলোকে কিন্তু কমাতে সাহায্য করে এবং তার সাথে কি করে, ফেসের মধ্যে দাগটা কমাতে বা স্কার মার্ক কমাতে সাহায্য করে। এরপরে যে মাদার টিংচারটা এই মিশ্রণের মধ্যে আপনি নেবেন তার নাম হলো দর্শকবৃন্দ ক্যালেন্ডুলা মাদার টিংচার। ক্যালেন্ডুলা মাদার টিংচার কি করে, আমাদের শরীরের মধ্যে যে স্কার মার্ক রয়েছে বা যে কোনো স্কার মার্ক সেটাকে কিন্তু কমাতে সাহায্য করে বা হিলিং করতে সাহায্য করে। এই ক্যালেন্ডুলা মাদার টিংচার আপনি ইন্টারনালি ভাবে খেতেও পারেন, আবার এক্সটার্নালি আপনি ক্যালেন্ডুলা মাদার টিংচার যে কোনো জায়গায় শরীরের মধ্যে লাগাতে পারেন। যদি আপনার কোথাও কেটে যায়, যদি আপনার কোথাও স্কার মার্ক হয়ে যায়, কোনো ক্ষত সৃষ্টি হয়ে গেছে, বড় একটা স্কার মার্ক হয়ে গেছে, তাহলে আপনি সেই জায়গাটাই ক্যালেন্ডুলা মাদার টিংচার আপনি লাগাতে পারেন। আপনি দেখবেন শুধুমাত্র আপনি যদি ক্যালেন্ডুলা মাদার টিংচার কোনো একটা ক্ষতর জায়গায় বা স্কার মার্কের জায়গায় যদি আপনি লাগান, দেখবেন যে আপনার সেই স্কার মার্কটা আস্তে আস্তে আপনার যে স্কিন কালার তাতে কিন্তু চলে আসবে। এরপরে আপনি যে মাদার টিংচারটা এই এক্সটার্নাল মিক্সচারের মধ্যে নিতে পারেন সেটা হলো দর্শকবৃন্দ ওলিয়াম স্যান্টালেনি মাদার টিংচার। এই যে ওলিয়াম স্যান্টালেনি মাদার টিংচার এটাও কিন্তু ফেসের মধ্যে বা ত্বকের মধ্যে একনি কমাতে, পিম্পলস কমাতে, বিভিন্ন রকমের স্কার মার্ক কমাতে বা ইনফ্লামেশন কমাতে, বা হয়তো ধরতে পারেন যে এটা অ্যান্টিসেপ্টিক রূপেও আপনি কিন্তু এই ঔষধটা ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। এছাড়াও এই 3টে মাদার টিংচারের মিশ্রণ আপনার কি করবে, আপনার অ্যান্টি এজিংয়েও কিন্তু অনেকটা সাহায্য করবে। তাই দর্শকবৃন্দ এই 3টে মাদার টিংচারের সাথে আপনি কি নিতে পারেন, আপনি অলিভ অয়েল নিতে পারেন এবং ভিটামিন ই এর ক্যাপসুল নিতে পারেন। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে কি করে এই মাদার টিংচারের মিশ্রণটা আপনি তৈরি করবেন। প্রথমে আপনি বারবারিস অ্যাকোয়াফোলিয়াম যে মাদার টিংচারটা রয়েছে তার 10 ফোঁটা, তার সাথে ক্যালেন্ডুলা মাদার টিংচার 5 ফোঁটা, তার সাথে আপনি ওলিয়াম স্যান্টানেলি মাদার টিংচার 5 ফোঁটা, তার সাথে আপনি 1 চামচ অলিভ অয়েল, তার সাথে আপনি একটা ভিটামিন ইর ক্যাপসুল, এই যে আমি অনুপাতটা বললাম এই অনুপাতে আপনি একটা কৌটোর মধ্যে মিক্স করে রাখলেন এবং সেখান থেকেই আপনি আপনার ফেসের মধ্যে ডাইরেক্টলি ভাবে লাগাতে পারেন। এতে দেখবেন যে আপনার ফেসের মধ্যে যে একনি, স্কার মার্ক বা অ্যান্টি এজিং বা রিঙ্কেলসের যে ব্যাপারটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে দর্শকবৃন্দ এই যে
মিক্সচারটা বা এই যে মাদার টিংচারের মিশ্রণটা আপনাকে ক্রমাগতভাবে বা ধৈর্য ধরে লাগিয়ে যেতে হবে। যদি আপনি ভাবেন যে আমি আজকে মাখলাম বা 2-3 দিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে আমি মাখলাম, আমি কোনো রেজাল্ট পেলাম না, তা করলে কিন্তু হবে না। আপনাকে ধৈর্য রাখতে হবে এবং ধৈর্যের সাথে এই মিশ্রণটাকে আপনাকে মেখে যেতে হবে। আমি যে অনুপাতে বললাম সেই অনুপাতেই এই মিশ্রণটাকে বানাতে হবে। যদি আপনার মনে হয় যে আমি বারবারিস অ্যাকোয়াফোলিয়া মাদার টিংচার, ক্যালেন্ডুলা মাদার টিংচার আর ওলিয়াম স্যান্টালিনি মাদার টিংচার একসাথে সে সমপরিমাণ নিয়ে আমি এই মাদার টিংচারটার কম্বিনেশন তৈরি করব, তা করলেও কিন্তু হবে না দর্শকবৃন্দ। তার কারণটা হলো অত্যাধিক মাদার টিংচার যদি আপনার ফেসের মধ্যে লাগে বা ফেসের স্কিনের মধ্যে লাগে তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে। আপনি হয়তো ভাবলেন যে আমি মাদার টিংচারটা লাগাচ্ছি একনি পিম্পলস বা স্কার মার্কটাকে কমানোর জন্য, কিন্তু আদৌ দেখবেন সেটাতে কোনো কাজ হবে না। উল্টে আপনার সমস্যাটা বেড়ে যেতে পারে বা মুখের মধ্যে র্যাশেস বেরোতে পারে, চুলকানি হতে পারে, ফেস লাল হয়ে যেতে পারে, এছাড়াও আদার সমস্যা দেখা দিতে পারে। এই মিশ্রণটা আপনি কখন মাখবেন? এই মিশ্রণটা আপনি রাতে শোয়ার সময় মাখবেন। কি করে মাখবেন? মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে শুকিয়ে বা ভালো করে মুছে নিয়ে এই যে মিশ্রণটা আমি বলেছি আপনি কিন্তু অল্প করে পুরো ফেসের উপরটাই আপনি মেখে আপনি ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে আপনি কি করবেন যে আপনি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন। একবারে সেই মিশ্রণ লাগানো অবস্থাতেই আপনি কখনো সকালে সূর্যের আলোর সামনে বেরোবেন না বা বাইরে ধুলোবালিতে যাবেন না। এতে দেখবেন কিছুদিন যখনই আপনি এই মিশ্রণটা লাগাতে থাকবেন রাতে ঘুমানোর সময়, তখনই দেখবেন আপনার ফেসের মধ্যে আস্তে আস্তে যে উজ্জ্বলতাটা ছিল সেটা ফেরত আসবে, আপনার এজটা আস্তে আস্তে কমতে থাকবে, আপনার ফেসের মধ্যে যে একনি পিম্পলসের দাগ ছিল সেটাও কমতে থাকবে, যদি ব্রণ বেড়ায় একনি বেড়ায় সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এবং আপনার যে মনের মধ্যে কনফিডেন্ট লেভেলটা কমে গেছিল বা আপনি আয়নার সামনে যখন দাঁড়াতেন আপনার মনে হচ্ছিল আমি কি বুড়ো হয়ে যাচ্ছি, আমি কি বয়স্ক হয়ে যাচ্ছি, আমার সত্যি কি বয়স বেড়ে যাচ্ছে, এই যে ধারণাটা, এই ধারণাটাও আস্তে আস্তে আপনার ফেসটা যখন চেঞ্জ হবে, আপনার মুখের ত্বকটা যখন চেঞ্জ হবে, আপনার মধ্যে থেকে এই ধারণাটাও বেরিয়ে যাবে। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই মিশ্রণটা কারা মাখবেন না বা সাবধানতা বাণী। প্রথমেই মাথায় রাখবেন যে এই মিশ্রণটা বেশি করে নিয়ে তেলের মতো করে মোটা করে আমি ফেসের মধ্যে লাগিয়ে নিলাম, হয়তো আমার ফেসটা কাল থেকেই ফর্সা হয়ে যাব, আমি কাল থেকে আমার ব্রণ পিম্পলস কমে যাবে, তা কিন্তু নয়। অল্পভাবে হালকাভাবে আপনি লাগাতে পারেন। এছাড়াও চোখের মধ্যে বা চোখের আশেপাশে এই মিশ্রণটা না লাগানোই ভালো। এছাড়াও যারা গর্ভবতী মহিলা, যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, তারা কিন্তু এই মিশ্রণটা মাখার আগে অবশ্যই কোনো একটা চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। এছাড়াও যাদের সেন্সিটিভ স্কিন, অর্থাৎ যাদের কোনো অ্যালার্জি রয়েছে, যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, যাদের স্কিনটা প্রচুর পরিমাণে সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে এই মিশ্রণটা মাখার আগে অবশ্যই আপনি কাছের কোনো চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। তার পরামর্শ মতো আপনি কিন্তু অন্য কোনো ঔষধ লাগাতে পারেন বা অন্য কোনো ক্রিম লাগাতে পারেন। এছাড়াও এই মিশ্রণটা আপনি কতদিন ধরে মাখবেন? এই মিশ্রণটা আপনি সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত কিন্তু মাখতে পারেন এবং যখনই আপনি 2-3 সপ্তাহ মেখে নেবেন দেখবেন যে আপনার মধ্যে চেঞ্জেস কিন্তু আসতে আরম্ভ করবে। কখনোই আপনি এটা ভাববেন না যে আমি 1 সপ্তাহ লাগালাম, কেন আমার মুখের মধ্যে চেঞ্জেস আসলো না। এটা আসতে অনেকটা টাইম লাগে। যাদের ক্ষেত্রে দাগের পরিমাণটা বেশি বা মুখের মধ্যে প্রচুর পরিমাণে স্কার মার্ক হয়েছে, আপনি চাইলে শুধুমাত্র স্কার মার্কের উপরেও এই মিশ্রণটা লাগাতে পারেন, অথবা আপনি যদি চান যে আমি পুরো ফেসে লাগাবো, আপনি পুরো ফেসেও এই মিশ্রণটা লাগাতে পারেন। যদি স্কার মার্কের উপরে লাগান তাহলে তো খুব ভালো, যদি ফেসের উপরে লাগান পুরোটা তাহলে কিন্তু অল্পভাবে বা পাতলাভাবে এই মিশ্রণটা আপনি লাগাতে পারেন। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।